দর্শক, জীবনের ঝরে যাওয়া প্রতিটি স্মৃতিতে যেমন থাকে ভোরের মিষ্টি হলুদ রোদের হাতছানি, নতুন জীবনের অনুরণ তেমনি থাকে অজানা চাপা কষ্ট। বদলে যাওয়া জীবন এবং সময়কে তাই মাঝে মাঝে মনে হয় টেনে হিচড়ে আনি সুন্দর এক জীবনের প্রত্যাশায়। সেই সুন্দর জীবনের সুন্দর নতুন দিনের আহ্বানে আজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নন্দন টিভির নিয়মিত অনুষ্ঠান শৈশবের গান ও আড্ডা নিয়ে মজমা। আপনাদের সঙ্গে আছি আমি দিলারা নাহার বাবু। আজ আমাদের সঙ্গে আছে আমাদেরই অত্যন্ত কাছের একজন প্রিয় বন্ধু, ভীষণ প্রাণবন্ত এবং সদা হাস্যময়ী এই শিল্পী বন্ধু হচ্ছে আমাদের ফারহানা মিতা। হ্যালো মিতা, কেমন আছো? এই তো স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। বলো কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে এবং ধন্যবাদ দর্শকদের এবং অনেক ধন্যবাদ নন্দন টিভিকে যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন গান করার জন্য। আজ তোমার মুখে অনেক মজার মজার গল্প, আড্ডা এবং গান শোনার জন্য দর্শকদের কাছে সবকিছু বলিনি, কারণ তোমার মুখে শুনতে চাই অনেক কথা। তুমি আমাদের অনেক প্রিয়, অনেক মজার একটা মিষ্টি একটা বান্ধবী। আচ্ছা বলো, এই মুহূর্তে তুমি কিসের প্রেমে আছো? সঙ্গীতের প্রেমে, মানুষের প্রেমে, ভালোবাসার প্রেমে, নাকি তোমার প্রেমে আছো? আসলে প্রেম ভালোবাসা সবই তো একই, একজন একজনের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত, তো সব মিলিয়েই আসলে মানুষের জীবন। আর সঙ্গীতের প্রেম সে তো আসলে জন্ম থেকেই শুরু হয়েছে, কারণ আমার বাসায় তো সঙ্গীতের সবসময় আয়োজন ছিলই। আমার আম্মা গান করতেন, তারা খালারা গান করতেন, তাদের গান শুনে শুনেই তো বড় হওয়া, কাজে কখন যে এর মধ্যে প্রবেশ আসলে ঠিক বুঝিওনি। এবং সঙ্গীতটাকে যে এটা জীবনের যে একটা পার্ট, এটা এইভাবেই মানে এটা জেনেই বড় হয়েছে। এটা আলাদা কোনো কিছু যে শিখতে হবে এই ধরনের কিছু না, তো ওইভাবেই আমরা বড় হয়েছি। আচ্ছা, আর মানুষকে ভালোবাসার আগে, সবাইকে ভালোবাসার আগে আমাদের নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে জানতে হবে। নিজেকে জানতে পারলেই আমরা হয়তো সব কিছু অনেক বেশি ভালোবাসতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, মানুষকে দিতেও পারবো অনেক কিছু। সেইভাবে নজরুল সঙ্গীত ছাড়া আর কি কি ধরনের গান গাইতে পছন্দ করো, গান গাও, ভালোবাসো? আসলে আমাদের পরিবারে আমার আম্মা, আমার খালারা, চাচা মানে রবীন্দ্রসঙ্গীতের খুবই বেশি চর্চা ছিল। তো আমিও রবীন্দ্রসঙ্গীতের মধ্যেই বড় হয়েছি, ওইটাই শুনেছি, বা আধুনিক গানও ছিল, সবই ছিল। যখন আমি ছায়ানটে গান শিখতে আসি তখন মনে হলো যে কেন আমি একটু অন্য দিকে যাই, তো ওইভাবেই আমার নজরুলগীতিতে আসা। অবশ্য নজরুলগীতির পাশাপাশি আমি আধুনিক গান, পুরানো দিনের গান, পল্লীগীতি, ভাওয়াইয়া, তারপরে লালন, এমনি হিন্দি গান, এগুলো তো খুব করার চেষ্টা করি আর কি। না, এটাই একটা শিল্পীর হওয়া উচিত, শুধুমাত্র একটা দিকে না থেকে বিভিন্ন ঘরানার গান যখন গাই তখনই আমাদের তৃপ্তি লাগে। আসলে আমার তো মনে হয় সব কিছু করলেই মনে হয় মানে এইটা কেন করতে পারছি না, ওইটা কেন করতে পারছি, এরকম মনে হয়। হ্যাঁ, নিজেরও অনেক উৎকর্ষ বাড়ে এবং মনের ভালো লাগা। তো এরকম একটা ভালো লাগার তাহলে অন্য একটা গান শুনি তোমার কণ্ঠে। হ্যাঁ, অবশ্যই। আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরপর যে কয়জন শিল্পী বাংলাদেশের সঙ্গীত অঙ্গনকে অত্যন্ত মানে সমৃদ্ধ করেছেন, তারা হচ্ছেন সাবনে ইয়াসমিন, রুনা লায়লা এবং শাহনাজ রহমতুল্লাহ। তো আমি আজকে শাহনাজ রহমতুল্লাহর একটা অত্যন্ত জনপ্রিয় গান করার চেষ্টা করছি। গানটি লিখেছেন মুকুল চৌধুরী এবং সুর করেছেন রাজা হোসেন খান। দর্শক চলুন তাহলে আমরা উপভোগ করি ফারহানা মিতার সেই গানটি। খোলা জানালা যে দেখি তুমি আসছো, জানা
জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালায় যে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা মনের আঙিনা ঝরা ফুলে সাজানো শুধু তাই মালা গাঁথিতে মন চায় মনের আঙিনা ঝরা ফুলে সাজানো শুধু তাই মালা গাঁথিতে মন চায় লাগে দোল বনানী কৃষ্ণ চূড়ায় খোলা জানালায় যে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে তোমার ছবিটি মনে মনে এঁকে যায় মনে হয় জীবন মধুময় তোমার ছবিটি মনে মনে এঁকে যায় মনে হয় জীবন মধুময় মনে মন লাগে না হারিয়ে যায় খোলা জানালায় যে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালায় বাহ, কি মিষ্টি কণ্ঠ, মিষ্টি গানটি। খোলা খোলা জানালায় যাকে ডাকছো সেই মনের মানুষটি কি তোমার পাশেই থাকে, কাছেই থাকে, না অনেক দূরে থাকে? থাকে কাছে রাখার তো চেষ্টা করি এখন দেখা যাক কাছে রাখা তো অনেক কষ্ট হ্যাঁ, সবকিছু পাওয়ার জন্য একটু চেষ্টা করতে হয়। চেষ্টাই আমাদের জীবনের সাফল্যতার মূল চাবিকাঠি। তো সঙ্গীতেই কেন, সঙ্গীতকেই কেন তুমি বেছে নিলে? মানুষের তো অনেক কিছুই ভালো লাগে, অনেক কিছুর দিকে যেতে চায় মানুষ। তুমি এই সঙ্গীতে কিসের জন্য আসা? কি ভালোবেসে বা কারো অনুপ্রেরণায় বা অনুপ্রেরণা যেটা আসলে আমি তো বললাম বাসায় তো সঙ্গীত আমার আম্মা সবসময় উনি খুবই সম্পৃক্ত ছিলেন সঙ্গীতের সাথে উনি রাজশাহী বেতারে নিয়মিত গান করতেন বাসায় সবসময় জলসা হতো তো কখন যে এটার মধ্যে ঢুকে গিয়েছি আমি আসলে নিজেও জানি না তো সেটা তো আছেই তারপরে আমার আম্মার মানে কাছাকাছি গান কাছেই প্রথম আমি গান শিখেছি যেভাবেই হোক আর সঙ্গীতের প্রেম তো ওটা মানে অনেক বড় একটা প্রেম ওরে বাপরে মানে আর এটার এত শাখা প্রশাখা মানে শেষ করা যায় না সঙ্গীত পরিবারেই বেড়ে উঠেছো, তো তোমার ভাই বোন ওরা ওরা ওরাও গান গাইতো? হ্যাঁ হ্যাঁ আমার ভাই ছায়ানটে তবলা শিখতো তারপর আমার বোন ফারিয়া ও তো চমৎকার গান হ্যাঁ গায়। ও তো খুব ভালো গান গায় ও ছায়ানট থেকে রবীন্দ্রসঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছে আচ্ছা, এবং এখনও টরন্টো শহরে গান গান গাইছে। গান করছে আচ্ছা, ওই ছায়ানটে যে তুমি গান শুনতা, ছায়ানট আসলে একটা ভীষণ শক্তিশালী মাধ্যম প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা অনেক ভালো ভালো শিল্পী পেয়েছি, তোমাকেও পেলাম। তো যখন ছায়ানটে নজরুল সঙ্গীত শিখতে, তারপরে আর কার কার কাছে তুমি তালিম নিয়েছো?
আমি তারপরে ফুল মোহাম্মদ আছেন উচ্চাঙ্গ সঙ্গীতে, ওনার কাছে আমি কিছুদিন তালিম নিয়েছি। তারপরে তাছাড়াও তো বিভিন্ন একাডেমিতে আমি গান মানে শিখেছি এবং বিভিন্ন অনুষ্ঠানে গান করেছি। তারপরে ঢাকার অনেক মানে অনুষ্ঠান আছে, জাতীয় পর্যায়ে কিছু অনুষ্ঠান আছে, ওখানেও করেছি, টেলিভিশনেও করেছি, বেতারে করেছি, কিন্তু আমি এনলিস্টেড না, কিন্তু আমি এমনি সাধারণভাবে অনুষ্ঠান করেছি। আচ্ছা, তো তোমার মায়ের কাছে যে গান শেখা, মায়ের পাশে বসে মায়ের সাথে থেকে থেকে একটা একটা অন্যরকম একটা অনুভূতি, আর মা যে গানগুলো গাইতো সেই গানগুলো নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগতো তোমার। হ্যাঁ, তো ওই ভালো, হ্যাঁ গানগুলি ভালো প্রিয় লাগা গানগুলি, মানে কি, আমি তো অনেক গান আমি জানতাম, এগুলি আমার আম্মুরই গান। তাই না? হ্যাঁ, মানে মানে আসল শিল্পী, মূল শিল্পী যিনি, তাদের নাম তো আমি অনেক পরে জেনেছি, কিন্তু আমি জানতাম যে মানে ওই গানগুলি আমার আম্মুর গান। তা এখনও যখন ওই গানগুলি আমরা গাই বা শুনি, আগেই আম্মুর কথা মনে হয়। ও, তো তোমার আম্মু যেই গানগুলি গাইতো ভালো লাগার, ওখান থেকে তোমার কোনো গান মনে আছে, প্রিয় গান? হ্যাঁ আছে, দেখি আমি একটা চেষ্টা করি। আচ্ছা, তোমার এই পরবর্তী গানটি শোনার আগে আমরা ছোট একটি বিরতি নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে আসবো আমাদের মজমায়, শিল্পীর সঙ্গে অনেক গান, অনেক আড্ডা। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও আমাদের শিল্পীর কাছে, প্রিয় শিল্পীর কাছে, ফারহানা মিতা। চলুন আমরা তার গান উপভোগ করি। এই গানটি মূল শিল্পী আরতি মুখার্জি। আমার আম্মুর কাছ থেকে তো সবসময় আমি শুনেছি এই গানটা, তো আমি চেষ্টা করছি। খুবই মিষ্টি, আরতি মুখার্জির গলা তো খুবই মিষ্টি, তো আমি চেষ্টা করছি গানটা করার। চিনেছি চিনেছি তোমারি মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারে আমি তোমারি মনের মতন। চিনেছি চিনেছি তোমারি মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারে আমি তোমারি মনের মতন। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। আমিও তোমার প্রেমে তখন জানি না হারিয়ে গেছি কখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। তোমার আলোয় তাই দু চোখ ভরে রাখি ধরে আপনারে, যদি হারাই মন অন্ধকারে। কত খেলা সারা বেলা, কিছু খেলা তার কিছু খেলা। কত খেলা সারা বেলা, কিছু রাখা তার কিছু খেলা। তারি
ভীষণ মিষ্টি প্রেমের একটি গান। আচ্ছা, ছায়ানট থেকে শুরু করেছিলাম, ওখানে আরেকবার ফিরে যাই। ছায়ানটে তোমরা গাইতে যখন ঢাকায় বিশাল খোলা আকাশের নিচে বটতলায় মিষ্টি একটা বাতাস দিচ্ছে, আর এখানে যখন ছায়ানটে, এখানেও তুমি ছায়ানটে সংশ্লিষ্ট, এখানে একজন সদস্য, তুমি সবসময় এখানেও গান গাও আমি জানি। তো এখানে ছায়ানটে যখন বিশাল অডিটোরিয়ামে গান করো, তো কেমন একটা ফিল করো? সেই ফিলিংসটা আর এখনকার ফিলিংসটার মধ্যে কেমন লাগে তোমার? আসলে দুইটা অবস্থা অবস্থানের চিন্তা করায় তুলনা করাই আসলে উচিত না, কারণ ওইটা বাংলাদেশের বাঁধনহীন। হ্যাঁ, বাঁধনহীন মানে ওখানে থেকেই আমাদের সব কিছু শুরু, এবং ওখানে তো মানে বন্ধনহীনভাবে সব কিছু করা যায়। এখানে যখন আমরা ছায়ানটে অনুষ্ঠান করি, আমাদের যে কত কষ্ট করে একটা অনুষ্ঠান দাঁড় করাতে হয়, সেটা যারা দর্শকরা আসেন তারা বুঝতেও পারবেন না। 3-4 মাস ধরে এটা রিহার্সেল চলে, এই মানে স্নো, তারপরে দূর দূরান্ত থেকে আসা, একটা রিহার্সেলের জায়গা পাওয়া যায় না, তারপরে মানে চাকরি, বাচ্চা, সংসার, এগুলি মানে অনেক কঠিন, অনেক কঠিন। তারপরেও শুধু ভালোবাসা থেকেই আসলে আমরা করার চেষ্টা করি এখানে। হ্যাঁ, কিন্তু তখন তো ওই ধরনের কোনো মানে চাপই ছিল না, মানে মনের আনন্দে করেছি, এখনো মনের আনন্দেই করি, কিন্তু আসলে অনেক বেশি শারীরিক পরিশ্রম হয়ে যায়, সেই জন্য হয়তো আউটপুটটা একই রকম হয় না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। ভালো লাগে তাও। তো এখানে তুমি এই কাজ, তোমার চাকরি, পড়াশোনা অনেক কিছু করো, সকালে বাইরে যাও, কাজ করো, বাজার করো, এইসবের পাশাপাশি গানের চর্চাটা কিভাবে ঠিক রাখতে পারো? আসলে যে চর্চা যেটা বলতে যা বোঝা যায়, আসলে ওরকম সত্যি কথা, ওটা খুবই কঠিন চর্চা রাখাটা, মানে সম্পর্ক রাখাটা, মানে আর শুধু ভালোবাসা থেকেই মানে এটা জাস্ট ধরে রেখেছি বলা যায়, এটাকে ঠিক চর্চা বলা যায় কিনা আমি ঠিক জানি না। জাস্ট চর্চা ভালোবাসা ছাড়া কোনো কিছুই কিন্তু আমরা পরিপূর্ণভাবে পেতে না, পারি না। অবশ্যই এটা তো অনেক অধ্যাবসায় মানে সাধনা দরকার, কিন্তু এখানে আসলে অনেক আমাদের সীমিত সুযোগ, সময়, সবচেয়ে যেটা সীমিত সেটা হলো সময়। এত কিছু করে সময় দেওয়া মানে খুবই কঠিন, তারপরেও আমরা টুকটাক চালিয়ে যাচ্ছি। তো ছোটবেলায় তুমি একটা বর্ণময় বর্ণিল একটা আনন্দ ঘন পরিবেশে বড় হয়েছো। ভাই ভাই বোন সবাই ছিল সঙ্গীতের মধ্যে। তো তোমার ভাই বোনের বা তোমার প্রিয় কোনো ঘটনা আছে সেই সময়ের, কোনো আরে, মজার? আমার একটা খুব মজার ঘটনা আছে। তো ছোটকালে তো আমরা স্কুলে সবসময় কম্পিটিশন বা এই ধরনের অনুষ্ঠানে আমরা যোগ দিতাম। তো আমার তখন বয়স বোধহয় 5-6 হবে। তো আমরা মানে আমি একটা অনুষ্ঠানে কম্পিটিশনে করেছি, মানে অংশগ্রহণ করেছি। তো আমাকে গান করতে দেওয়া হয়েছে। আমি আর গান করেই যাচ্ছি, স্টেজ থেকে আর নামি না। আমার ধারণা ছিল আমি যত বেশিক্ষণ ধরে গান করব তত বেশি আমি ফার্স্ট হতে পারবো। হ্যাঁ, তো সেম গানই, কোনো থামাথামি নাই। মানে সামনে যারা বিচারকরা আছেন, দর্শক সবাই তো মানে অস্থির হয়ে যাচ্ছে যে কি শেষ করে না কেন। আমি আর শেষ করি না, মানে 3বারও, আমার মনে আছে এখনো, মনে হয় 3বারও মানে একই গান প্রথম থেকে শেষ পর্যন্ত করেই যাচ্ছি। তো তারপরে আমার আম্মু তো অনেক বকাটকা দিল যে কি ব্যাপার, কিন্তু তখন তো আমার মনে হচ্ছিল আমাকে ফার্স্ট হতে হলে এই অনেক বেশিক্ষণ ধরে গান করতে হবে। এটা আমার খুবই মানে আমার হাসির একটা ব্যাপার। আচ্ছা, তাহলে তোমার আরেকটা ভালো লাগার গান শুনতে চাই এবার। কোন গানটি গাইবে? আচ্ছা, আমি এখন চেষ্টা করছি আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমানের একটা গান। উনি তো মানে ওনার গানের কথা কি বলবো, উনি এত ভার্সেটাইল, উনি সব গানের সঙ্গীতের সব শাখাতেই অত্যন্ত পারদর্শী। তার গান করা তো মানে খুবই কঠিন ব্যাপার। তো আমি খুব একটা মিষ্টি একটা গান, গানটির সুর করেছিলেন সত্য সাহা। তো আমি চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই। দর্শক শ্রোতা, তাহলে আমরা তার কণ্ঠে আরো একটি সুন্দর গান শুনে ফেলি। যারে ছায়া পড়েছে
মনের আয়নাতে সে কি তুমি না, ওগো তুমি না, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি না, ওগো তুমি না, যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি না, ওগো তুমি না। তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে, তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে, তুমি মোর অন্তর ছুঁয়ে ছুঁয়ে কেন যাও না, কেন ছবি নাও তবে কথা কও, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি না, ওগো তুমি না। চোখে চোখে বলিতে কি চাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো, চোখে চোখে বলিতে কি চাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো, মনোচর তুমি মোর, বলো বলো কিছু বলো না, জানি ছবি নাও শুধু ছবি নাও, যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি না, ওগো তুমি না, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি না, ওগো তুমি না, সে কি তুমি না, ওগো তুমি না। আমরা দারুণ একটা সময়ের মধ্যে আছি এখন, ভীষণ ভালো লাগছে তোমার গান, তোমার কথা। তো তুমি ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়তে? আমি সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছি। হ্যাঁ, আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তোমরা নিশ্চয়ই অনেক গান গাইতে। কি কি গান গাইতে তখন? তখন তো আসলে মানে গানের তো কোনো আসলে শেষ নাই। যখন যে অনুষ্ঠান বা আমাদের যে মানে দিবসগুলি আসতো, 16 ডিসেম্বর বা 21শে ফেব্রুয়ারি বা আমাদের 26শে মার্চ। 26শে মার্চ, এগুলো তো আছেই। তাছাড়াও মানে ইউনিভার্সিটিতে কালচারাল অনুষ্ঠান সবসময় হতেই থাকে একটা না একটা। তো ওগুলোর মধ্যে তো এই যে আমি আসলে আমার খুব মানে ভালো লাগে যেটা, যে মিষ্টি মিষ্টি যে প্রেমের আধুনিক গানগুলি, বা এটা এক ধরনের ভালো লাগে। আর কিছুটা আছে যে একটু বৈরাগ্য টাইপের গান, ওই ধরনেরও মানে একটু স্যাড যেটা মনে, ওই ধরনের গানও আমার অনেক আরাম লাগে। হ্যাঁ, বিষাদের গানও আমার ভালো লাগে। হ্যাঁ। তো বিশ্ববিদ্যালয়ে তোমার কি ভালো লাগার মানুষ ছিল নিশ্চয়ই, যার জন্য গান গাইতে? ভালো লাগার মানুষ না, বিশ্ববিদ্যালয়ে ঠিক না। আমি আসলে বিশ্ববিদ্যালয়ের কারোর প্রেমে পড়ি নাই কখনোই। বা আমার তোমার গানে তোমার প্রেমে ছায়ানট আমার প্রেমে পড়েছে কিনা আসলে মনে হয় পড়েছে, অস্বীকার করছি না। তো কিন্তু আসলে যেটা হয় যে ছায়ানটেও আমি মানে মানে মেলামেশা বা গান টান করার ব্যাপারে আমি জানি না, হয় না, একটা কেমিস্ট্রি কাজ করতে হয় তো, প্রেমের সবচেয়ে বড় কথা। কিন্তু তার, হ্যাঁ, আমার গান শুনে হয়তো আমার যে প্রেম হয়েছিল এটার পিছনে গান অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, কি বড় ব্যাপার, কি হয়েছিল? না মানে সেও গান করতো এবং আমার গান শুনে সে মানে একটা গানের আসরেই
তার সাথে আমার পরিচয় হয়েছিল। তো তারপরেই আস্তে আস্তে যা হয় ভালো লাগা, পরিচয়, পরিণয়ে এইভাবে পরিণয়ে পরিণত হলো। এটাই আর কি। তারপর তারপর দুজনে একসাথে গান গাইতে? হ্যাঁ, গাইতাম। কি কি গান গাইতে তখন? তখন তো আসলে এটা প্রিয় তো কোনো গান তখনকার দুজনের একসাথে গাওয়া কোনো প্রিয় গান মনে পড়ছে? আহ, দুজনে একসাথে করতে গেলে তো আরেকজনকে লাগবে, বরং আমি যেটা তাকে নিয়ে যে গান গাইতে হ্যাঁ ওই ধরনের একটা আমি একটা গান করি। গান শোনাও। তো দর্শক, আসলে আমি এখন গান করতে চাচ্ছি যে ভারতীয় শিল্পীদের মধ্যে যারা মানে বাঙালি শিল্পী, যারা বাংলা গানকে সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে হৈমন্তী শুক্লা, ওনার গান খুবই ভালো লাগে। তো তার একটা গান আমি গান গাওয়ার চেষ্টা করছি। গানটির কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর হেমন্ত মুখার্জি। ওকে। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। মুগ্ধ দু চোখ, স্তব্ধ হৃদয়, সময় যে গেছে থামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। তাজমহলের শুভ্র পাষাণে দুফোঁটা অশ্রুকার, একটি যেন গো শ্বেত কমল পাপড়ি মেলেছে তার। দু চোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা, চলারে পথে পেয়েছি নতুন দিশা। দু চোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা, চলারে পথে পেয়েছি নতুন দিশা। শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তর চেয়ে দামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। ভীষণ উপভোগ করছি তোমার গানগুলি। আসলে এই গানগুলি অনেক দিন পরে শুনছি, ভালো লাগছে না? হ্যাঁ, আসলে এই গানগুলি শুনে শুনে তো আমাদের বড় হয় আসলে, এটাই। তোমার তোমার কাছে কি মনে হয় একটা গান শিল্পীর জন্য কি কি গুণ থাকা প্রয়োজন একটা শিল্পীর মাঝে?
শিল্পীর মাঝে আমি আসলে বলবো না। শিল্পী একটা মানুষের মাঝেই যে মানে গুণগুলি থাকা উচিত, প্রথমেই স্বার্থহীনতা, মানে কারোর প্রতি কোনো ঈর্ষার যে জিনিসটা, এই জিনিসটা আসলে যে কোনো সুন্দর জিনিসকে নষ্ট করে দেয়। যেমন একজন গান গাইলেও আরেকজন, তুমি তোমার বন্ধুকেও তুমি, সেও গান গায়, সুন্দর গান গায়, তাকেও তুমি ঈর্ষা না করে থাকতে পারো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে আমার আমার যদি গান আমার সম্পদ না, তা আমার কোনো কিছু কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। বা একজন যদি আমার থেকে অনেক বেশি ভালো গান করে, তার মানে এই না যে আমি যদি তাকে ঈর্ষা করি, তার গান তো কমে যাচ্ছে না, আমি কোনোভাবেই তাকে মানে নিয়ন্ত্রণ করতে পারবো না। সেই জন্য আসলে যার যেটা আছে সেটা নিয়ে এগিয়ে চলা উচিত, এবং ঈর্ষা একদমই আমার মনে হয় সবচেয়ে বড় জিনিস, এটা ত্যাগ করা উচিত। এখানেই মহত্বের পরিচয়টা। তখনই কিন্তু তুমি আরো সুন্দর গাইতে পারবে, যখন তুমি তার কাছ থেকে ভালো জিনিসটা নিতে দরকার পারছো। হলে আমি তার কাছ থেকে আরো বেশি মানে কিছু যদি আমার না জানা থাকে, আমি তার কাছ থেকে সেটা আরো জেনে নিলাম, এটাতে তো আরো বেশি মানে দেয়া নেওয়া হয় না। মানে ঈর্ষা করলে তো দূরত্ব বেড়ে যায়, মানে মানে কাছাকাছি আসা যায় না। তো তো তোমার অনেক বন্ধুরাও গান গায় তোমার পাশাপাশি, তো এই দিকে আমি আসলে অনেক আসলে আমি বলবো ভাগ্য আমার অনেক ভালো, যে আমার পাশাপাশি মানে মোটামুটি অনেক ভালো ভালো শিল্পীরা আছে, গান করে। এবং এই জন্য যখন আমরা আড্ডা দেই, তখন মানে আড্ডা থেকে গানটাই মনে হয় অনেক সময় বেশি হয়ে যায়। গান আর অনুপ্রেরণাটাও পাওয়া যায় তখন। মজা লাগে তখন আসলে আড্ডা দিতে। বেশিরভাগ আড্ডায় যদি গান আসে, কবিতা আড্ডাটা আসে, এটা একঘেয়ে লাগে না তখন। একটা আর অনেক সবাই তো অন্যরকম। বিভিন্ন ধরনের গান করে, কাজে সময় যে কোথা দিয়ে কেটে যায় আসলে এটাই। আচ্ছা, তো তোমার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান কুষ্টিয়াতে। কুষ্টিয়া তো লালনের দেশ, তুমি জানো নিশ্চয়ই। হ্যাঁ। তো লালনের তুমি নিশ্চয়ই অনেক গান পছন্দ করো। লালন, কুষ্টিয়ার আকাশে বাতাসে লালন ভেসে বেড়ায়, আমাদের দেশের কথা বলে আমাদের। কুষ্টিয়া আসলে খুব ছোট্ট একটা শহর ঠিকই, কিন্তু ওখানে সাংস্কৃতিক দিক দিয়ে মানে অসম্ভব সমৃদ্ধ। মানে নর্মালি যেটা বলা হয় যে পড়াশোনার পাশাপাশি মানে গান শেখা, আমি যে একটা বড় শিল্পী হতে হবে এরকম কোনো কারণ না, কিন্তু গানটা তোমাকে শিখতেই হবে, বা সঙ্গীতের যে কোনো একটা মানে দিকে তোমাকে কিছু যেতেই হবে। এটা মানে একটা নর্মাল একটা, এটার জন্য যে আলাদা কোনো পরিবেশ সৃষ্টি করতে হয় এটা কিছু না। সবাই কিন্তু ওখানে মোটামুটি গান বাজনা করে, এবং মেয়েরা সবচেয়ে বড় কথা, কুষ্টিয়ার মেয়েরা অনেক স্বাবলম্বী সবাই। হ্যাঁ, মানে গান বাজনা তো শিখেই, এবং সবাই শুধু তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তারা না সেটাও না, মানে সবাই চাকরি বাকরি করে, এবং সবাই মানে শুধু ঘরে থাকা না, মানে বাইরেও যেন মানে পা রাখতে পারে, সেভাবেই তারা মানে ওইভাবেই তারা তৈরি করে এবং বেড়ে ওঠে। এটাই স্বাভাবিক ওখানকার জীবনে। আচ্ছা, তোমার ছোটবেলাটা কি কুষ্টিয়াতেই কেটেছে? আমার ছোটবেলা একদম ছোটবেলায়। ছোটবেলা তোমার জন্ম কুষ্টিয়াতে। আর তোমার মা ছিলেন একজন অধ্যাপিকা, এবং শুনেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। না রাজশাহীতে না, উনি কুষ্টিয়া কলেজেই করতেন। তারপরে ঢাকায় আসার পরে বিভিন্ন সঙ্গীত কলেজে, তারপরে ইডেন কলেজে, বশিরউদ্দিন কলেজ মানে অধ্যাপনা করেছেন। আর বেতারে উনি অনেক গান গেয়েছেন, জনপ্রিয় গান। হ্যাঁ, উনি ওনার গলা খুবই ভালো, এবং উনি বলবো যে আল্লাহ প্রদত্ত গলা ওনার, মানে চর্চা না করলেও ওনার খুবই সুন্দর। আমরা আসলে ওনার যোগ্য সন্তান না আসলে, যেটা বলা যায়। অবশ্যই তোমরা তার যোগ্য সন্তান, যোগ্য ভাই, যোগ্য বোন তেমনই আছে। তো আরেকটা ওনার একটা প্রিয় একটা গান শুনি তাহলে। আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করি। দর্শক বৃন্দ, আমি আর একটা পুরানো দিনের গান করছি। গানটি লতা মঙ্গেশকর, যিনি যার মতো শিল্পী শতবর্ষে হয়তো একজন জন্মায়। তো তার গান আসলে চেষ্টা করতে যাওয়া স্পর্ধার ব্যাপার, তারপরে আমি জাস্ট মনের আনন্দের জন্য আমি করছি। তো এই গানটির কথাও লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, এবং সুর দিয়েছেন হেমন্ত মুখার্জি, এবং খুবই জনপ্রিয় একটি গান। প্রেম একেবারে এসেছিল নীরবে আমারই দুয়ার প্রান্তে,
তো হায় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে প্রেম একবারই এসেছিল নীরবে আমারই দুয়ার প্রান্তে সে তো হায় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে প্রেম একবারই এসেছিল নীরবে সে যে এসেছিল বাতাস তো বলেনি হায় সেই রাতে দীপ জ্বলেনি সে যে এসেছিল বাতাস তো বলেনি হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি তারে সে আধারে চিনিতে যে পারিনি আমি পারিনি ফিরায়ে তারে আনতে প্রেম একবারই এসেছিল নীরবে যে আলো এসেছিল কাছে মোর তারে আজ আলে আজে মনে হয় এ আধারে একাকী মন আজ আধারের সাথে শুধু কথা কয় আজ কাছে তারে এত আমি ডাকি গো সে যে মরীচিকা হয়ে দেয় ফাঁকি গো আজ কাছে তারে এত আমি ডাকি গো সে যে মরীচিকা হয়ে দেয় ফাঁকি গো ভাগ্যে যে আছে লেখা হায় রে তারে চিরদিনই হবে জানি মানতে প্রেম একেবারে এসেছিল নীরবে আমারই দুয়ার প্রান্তে সে তো হায় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না সঙ্গে থাকুন বিরতির পর ফিরে এলাম আবারও আমাদের শিল্পীর কাছে প্রিয় শিল্পীর কাছে ফারহানা মিতা আসুন আমরা আবার উপভোগ করি আমাদের শিল্পী ফারহানা মিতার গান প্রেম একবারই এসেছিল জীবনে প্রেম কি একবার আসে নাকি আমাদের জীবনে আমার মনে হয় তো প্রেম বহুবার আসে ছোটবেলায় কতবার প্রেমে পড়েছি বলো তুমি কতবার প্রেমে পড়েছো ছোটবেলায় ওরে বাবা এটা কি গুণে শেষ করা যাবে নাকি মানে প্রেম তো তখন তো মনে হয় যে কি জানি সকালে বিকালে প্রেম পড়তাম এরকম আর ওগুলি কি সত্যিকারের প্রেম ওগুলো ছিল তো আসলে এটা জাস্ট Just আকর্ষণ। আকর্ষণ এটাকে তো আসলে প্রেম প্রেম তো আসলে কি জিনিস এটা তো আসলে অনেক গভীর ব্যাপার এটা তো পরে বুঝেছি আর কি সত্যিকারের প্রেম হয়তো একবার কি দুইবার আসে আসলে সেটাই, আমরা কিন্তু হ্যাঁ। এখনো প্রেমে পড়ি প্রেমে পড়া কিন্তু বন্ধ করি না আর আসলে প্রেমে পড়াটা যে শুধু মানুষের প্রেমে পড়তে হবে এই ধরনের কিন্তু কোনো কথা না প্রেম তো প্রকৃতির প্রেমে পড়া যায় সঙ্গীতের প্রেম আছে মানে বইয়ের প্রেম আছে তারপর কবিতায় প্রেম আছে। এই কবিতা তুমি তুমি তো অনেক সুন্দর কবিতা আবৃত্তি করো তুমি তোমার কবিতা আবৃত্তি তো মানে পুরা কানাডাতে একদম আচ্ছা। খুবই বিখ্যাত তো তুমি একটা শোনাও না তোমার প্রেমের গানের সাথে একটা প্রেমের হ্যাঁ, কবিতার হ্যাঁ, কয়েকটা লাইন শোনাই শোনা আরণ্যক বসুর মনে থাকবে পরের জন্মে
বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে। কান্ত কবির গান গাইবে, আমি তখন মুগ্ধ চোখে দেখব তোমায়। মনে থাকবে? এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এ জন্মের মাতাল যাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে, অবশ্যই অবশ্যই। এই সময় তো কখনো ভোলার না। আচ্ছা, তাহলে তুমি আর কি কি গান গাও? প্রেমে যে শুধু আনন্দ আছে তা কিন্তু না, প্রেমে কিন্তু অনেক জ্বালাও আছে, কষ্টও আছে। তো বিরহ যদি না থাকে সে প্রেম প্রেম না, সে প্রেমের আসলে মজাটা মজাটাই বোঝা যায় না। আলাদা। হ্যাঁ, তো সেটাই। প্রেমের আরেকটা গান শুনতে ইচ্ছে করছে তাহলে। আমি প্রেমের জ্বালার একটা গান গাই, ঠিক আছে? আর গানটা ফোক গান, তো আচ্ছা। দেখি, চেষ্টা করে দেখি যে কোন গানটি? শূন্য দাঁড়াও। কি মানে প্রেমে যে শুধু মানে আনন্দই থাকে না, জ্বালাও থাকে, সেটাই। আমি একটা ফোক গান করার চেষ্টা করছি, তো প্রেমের জ্বালা। কি জ্বালা দিয়ে কেলি মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। কি জ্বালা দিয়ে গেলি মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের পরে। ও না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের পরে। শীতের সিন্দুরে রাখিব বন্ধুরে, শীতের সিন্দুরে রাখিব বন্ধুরে, বেরিয়ে রে শুনি দূরে, না দেখিলে পরাণ পরে। কি জ্বালা দিয়ে গেলি মোরে। বন্ধু পরবাসে পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরে। ও বন্ধু পরবাসে পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরে। কয়লা করে ধনী পোহাইল রজনী, কয়লা করে ধনী পোহাইল রজনী, না ডাকে না নদীর জ্বরে, না দেখিলে পরাণ পরে। কি জ্বালা দিয়ে গেলি মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। কি দুঃখ দিয়ে গেলি মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে। এই গানগুলি শুনলে মনে হয় বুকটা ধুকধুক করে।
মানে প্রেম হ্যাঁ, ভালোবাসা, কষ্ট কি কষ্ট কষ্ট। হুম। তো ফোক গানের ভিতরে এই জিনিসগুলো এত বেশি হ্যাঁ, জীবন্ত আসলে আসলে হয়ে হ্যাঁ, ফুটে সেটাই ওঠে। সেটাই। তুমি অনেক ফোক গান করো অনেক না করলেও মানে করি। কারণ মোটামুটি? ফোক গানের মধ্যে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে, ফোক গানের মধ্যে কোনো মানে আর্টিফিশিয়াল কিছু নেই। ফোক গান করার সময় মনে হয় যে আমি একদম ভিতর থেকে গানগুলি করছি। মানে একটা সহজাত একটা আম, আবেদন চলে আসে চলে আর কি। আসে হ্যাঁ মনের টান, সেটাই, মন মনের টান থেকে টান চলে থেকে। আসে, হ্যাঁ সেটাই। আর তাছাড়া ফোক গানের সাথে মাটির টান, আমাদের জীবনের সব কিছু, তো তো সুরের মধ্যে একটা অন্যরকম মানে মজা লাগে আর কি। একটা জীবনকে, স্থবির জীবনকে মনে হয় প্রাণ হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, মানে সবকিছুই মানে খুব টাচি আর কি, যেটা স্পর্শ করে যেটা হৃদয়কে আর কি। এটাই। আচ্ছা, একটা গানের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, সুর, কথা, পরিবেশনা। হুম তো হুম তিনটা মিলেই গান ভীষণ মুগ্ধকর হয়ে হুম হুম ওঠে হুম যখন আমাদের হুম কাছে। হুম। তারপরে সেই গানটা আবার ওইভাবে পরিবেশন করতে গেলে তোমাকে অনেক চর্চাও করতে হয়। অবশ্যই চর্চা, চর্চার তো কোনো আসলে বিকল্প নেই। চর্চার But, পাশাপাশি শুনতেও হয় অনেক গান। হুম হুম। তো তুমি অনেক গান শোনো? হ্যাঁ, গান শুনি। অনেক গান, গান। হ্যাঁ গান শুনি। আমার আসলে সব ধরনের গানই ভালো লাগে। আমি হয়তো সব ধরনের গান করতে পারি না, হুম হুম। কিন্তু আমি গানের মধ্যে মনে হয় সীমাবদ্ধতা না, মানে আমি সব ধরনের গান আমাকে স্পর্শ করে, আমি আনন্দ পাই। যেটা এবং তোমাকে, তোমার হ্যাঁ, গানটাকে আরো বেশি রিচ সেটাই। বা যেমন সমৃদ্ধ আমার করে তোলে। আমার মেয়ে, ও হুম হুম। ও তো আগে মানে ঢাকাতে ছোটকালে গান টান শিখতো। এখানে আসার পরে আসলে একটু মানে যা হয় জীবনযাত্রার পড়াশোনা। পড়াশোনা এগুলির জন্য হয় নাই। কিন্তু আমি বলেছি না, তোমাকে একটা সঙ্গীতের যে কোনো একটা শাখায় তোমাকে থাকতে হবে, কারণ সঙ্গীত মানুষকে অনেক ইয়ে দেয়, রিলিফ দেয়। যে মানুষের দুঃখ কষ্ট হোক আনন্দ হোক, যেটা শেয়ার করার জন্য সঙ্গীত অসম্ভব কাজ করে একটা। তো সে তারপরে সে পিয়ানোকে বেছে নিল। তো আচ্ছা। সে খুব ভালো পিয়ানো বাজায়, সে এখানে প্রশিক্ষণ নিয়েছে। তো ওর দেখি আমি যখন ওর হয়তো কোনো ইয়ে আছে, মনে সুখে মনে দুঃখেই হোক, মানে পিয়ানো বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে, বুঝি যে তখন সে নিজেকে হয়তো প্রকাশ করতে চাচ্ছে ওইটার মধ্যে। মানে আসলে এটা একটা অন্যরকম হ্যাঁ, এটা মানে একটা মজা। চমৎকার একটা হুম জিনিস কাজ হুম করেছে হুম যে হুম। তুমি এটা আসলে তোমার আগামী আমাদের বাচ্চাদের হুম হুম মধ্যেও হুম, আমরা এই জিনিসটা দিতে পারছি, দিতে সেটাই সেটাই। চাই। এটা আর সঙ্গীত জিনিসটা তো আল্লাহ প্রদত্ত, মানে উপর হুম। থেকে আসে, এটা আসলে জোর করে করানো যায় না। সত্যি, এই জন্য সেটাই। তো আমার কোনো সঙ্গীত হয় তো না। তোমার যেটা আছে, তুমি যে সুন্দর কথা, তোমার যে সুন্দর আবৃত্তি, এটা দিয়ে তো তুমি সবাইকে মুগ্ধ করে রেখেছো। ধন্যবাদ। তোমার তাহলে আরো কি আরো ফোক গান গাইবে না কি এবার কি গান আহ, গাইবে? আমি আরেকটা ফোক গান করি, আচ্ছা। কারণ যখন ফোক গানে চলে এসেছি, হুম হুম। এটা খুবই জনপ্রিয় একটি গান, দিলরুবা খান গেয়েছেন। হুম হুম। তো গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু এবং সুর দিয়েছেন মোহাম্মদ শাহনওয়াজ। আমি গানটা করার চেষ্টা করছি। দুই ভুবনে দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরা, বহে সমান্তরা, দুই ভুবনে দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরা, বহে সমান্তরা।
জল শুকাইয়া বিচ্ছেদের এই অন্তরের অন্তর জ্বালা বাড়াইল নয়নের জল শুকাইয়া বিচ্ছেদের এই অন্তরের অন্তর জ্বালা বাড়াইল হইল না তো মিলন সাধন, চিনল না মন মনের বাঁধন, রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল। দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল। দর্শক, আমরা আগেই বলেছি যে আমরা দারুণ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। পাশে প্রিয় বন্ধু আছে, মিষ্টি মিষ্টি গান শুনছি, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। তো মিতা, তুমি কি মনে করো, তুমি যা হতে চেয়েছিলে তা কি হতে পেরেছো? কি যে বলি, আসলে তা হতে পারি নাই, এটাই সত্যি। আবার যা হতে চাই নাই তাই হয়েছি, যা চাই নাই তাও পেয়েছি, হয়তো তার থেকে অনেক বেশিও পেয়েছি। কিন্তু যেমন আমার মানে শৈশবে আমার ইচ্ছা ছিল আমি এয়ার হোস্টেস হব। আমার এটা খুবই মানে আমার স্বপ্ন ছিল। আমার বিশ্বাস তোমার সেই যোগ্যতা আছে, শরীরে ছিল, মননে সেটা ছিল। আমার ফিগারে পরিবার থেকে সবকিছুতেই। হ্যাঁ, মানে পরিবার থেকে দেয় নাই, কিন্তু আমার যেমন ছিল, আমার আসলে এখনো যেটা আছে শখ একটাই, আমার অনেক ঘুরে বেড়াতে ইচ্ছা করে বিভিন্ন দেশে বিভিন্ন এটা আমার এটা খুবই এই শখেই আমার মনে হয় ওইটাই আমার ইচ্ছা ছিল যে আমি হ্যাঁ, ভ্রমণটা তো আসলে মনটাকে যে কত আনন্দ দেয়, বড় করে। থাকে না, এক একজনের একটা শখ থাকে অনেক। তো ওইটা হ্যাঁ অনেকটা পূরণ হয়েছে। এটা বিমানবালা না হয়েও হয়েছে। এই যে তুমি কানাডায় এসেছো। হ্যাঁ, কানাডায় এসেছি। তাছাড়া আমি অনেক, তো সেটুকু আল্লাহর কাছে শুকর যে ওই বিমানবালা যে জন্য হতে চেয়েছিলাম, তো তাছাড়াও হয়েছে। আর আসলে আমি নিজে যা হতে চেয়েছিলাম সেইটা হয়নি। তো তারপরও কোনো ইয়ে নাই, দুঃখ নাই এখন। তারপরও সুস্থ আছি, ভালোভাবে আছি, এটাই যথেষ্ট, অনেক বড় একটা। তো ভালো লাগা, ভালোবাসা, এটা আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে দর্শক, ভালোবাসা এমন একটা জিনিস শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। হয়তো দেখা যায় যে ভালোবাসি কথাটা বলার আগেই শেষ হয়ে যায়, ভালোবাসার মানুষ চলে যায় দূরে। তো তোমার এমন কিছু কোনো স্মৃতি আছে, কষ্টের স্মৃতি, ভালো লাগার গান, যেটা তুমি গান দিয়ে আমাদেরকে শোনাতে চাও? গান দিয়ে শোনানোই মনে হয় বেশি ভালো। যেমন আমরা বাঙালিরা বিশেষভাবে আমরা বৃষ্টিকে খুব পছন্দ করি। বৃষ্টি হলেই আমরা একটু মনে হয় স্মৃতিকাতর হয়ে যায়, নস্টালজিয়া হয়ে যায়। এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না, যদিও কানাডায় বসে বৃষ্টির কথা বললে অবশ্য মানে একদমই ভিন্ন পরিস্থিতি, কিন্তু আসলে বৃষ্টি খুবই বৃষ্টি এখানে কানাডা আমরা তুষার দেখে বৃষ্টি মনে করি, বৃষ্টির সেটাও কিন্তু অনেক অপেক্ষায়। সুন্দর, অনেক সুন্দর। তুষারপাত যখন হয় তখন সেটাও খুবই, ওইটা সৌন্দর্য অতুলনীয়। তো আমি এরকম একটা সময় একটা গান গাই যে যখন মানে খুব মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, যখন আমি আমার প্রিয়তমকে মনে করছি, মিস করছি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুমি কোন গানটি গাইবে। দর্শক চলুন তাহলে আমরা উপভোগ করি মিতার সেই প্রিয় গানটি। আমি একটা এখন যে গানটা করছি, গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, আর গানটির মূল শিল্পী এবং গানটির সুর দিয়েছেন শ্যামল মিত্র। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা
শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে, তুমি আসবে ওগো হাসবে, কবে হবে সে মিলন। কাছে যাব বে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বাহ, তুষার দেখব, বৃষ্টির কথা ভাববো, আর মনে করব কবে আসবে সেই জন। গান ছাড়া তুমি আর কি কি করতে? গান ছাড়া আমি ছবি আঁকতাম, তারপরে আমি ঘর সাজাতে খুব পছন্দ করি। আর যেটা বলে যে আমি এখানেও প্রশিক্ষণ নিয়েছি হেয়ার কাটিংয়ের উপরে, হেয়ার স্টাইলিশের উপরে। তো ওটাও করি, ওটাও ভালো লাগে মাঝে মাঝে। আগে প্রফেশনালি করতাম, এখন করি না, কিন্তু বন্ধুবান্ধব অনুরোধ করলে করি মাঝে মাঝে, আর নিজেরটা করার চেষ্টা করি। এই জন্য তোমার চুল এত সুন্দর হয়ে থাকে, এরপরে তোমার কাছে যেতে হবে অবশ্যই অবশ্যই, বন্ধুরা সবসময় আমন্ত্রিত। আচ্ছা, তো ভালো লাগার গানগুলো নিয়ে তোমার আর কোনো পরিকল্পনা আছে? আসলে যেটা আমার ইচ্ছা, আমার আসলে অনেক সাধনার দরকার, যেটা আসলে হচ্ছে না। গান তো আসলে অনেক 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 সাধনা করতে হয়, যে কোনো জিনিসই কোনো কিছুর পূর্ণতা পেতে গেলে অনেক সাধনার ব্যাপার আছে। তো আমার মনে হচ্ছে আমার অনেক বেশি সময় দিতে হবে, অনেক চর্চা করতে হবে, অনেক আমার নিজেকে উন্নত করতে হবে। অবশ্যই অবশ্যই তুমি করতে পারবে, এবং সেজন্য তোমার প্রতি আমাদের অনেক শুভকামনা রইল। অনেক যেন তুমি আরো মিষ্টি মিষ্টি তোমার কণ্ঠে গান শুনতে পাই, এটাই দোয়া করো। আচ্ছা, তো আমাদের দর্শকদের তুমি এবার কি গান শোনাবে? আমি আরেকটা প্রেমের গানই শোনাই, যে প্রেম আসলে মানে এটা একটা ফোক গান। তো আসলে আমাদের প্রেমটা হলো মাটির প্রেম। তো আমরা মাটি, যে আমাদের মাটি আসল। তো অন্যান্য আমরা অনেক কিছুর প্রতি আকর্ষিত হই, কিন্তু আসলে সব কিছুর মূলে হলো আমাদের মাটি। তো মাটির প্রেমের একটা ছোট্ট এই জীবনটা শেষ হলে এই মাটির নিচে আমরা চলে যাব, মাটির নিচে, মাটি থেকে আমরা এসেছি, এবং মাটির যে টান, মাটিতেই মিশে যাব। হ্যাঁ, এটাই সবকিছু, এবং ওইটা সবকিছুর থেকে দামি। দর্শক, আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী, বিস্তারিত জানিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের ঠিকানা darkroom@gmail.com। যে জন প্রেমে ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়ে যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়ে যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না। কোটা কাটায় মানিক পাইল রে, কোটা কাটায় মানিক পাইল রে, অথই পানিত ফেলিয়া দিল রে। 7 রাজার ধন মানিক হারাইয়া, ও সে 7 রাজার ধন মানিক হারাইয়া,
ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না। পিঁপড়া বোঝে চিনির কি দাম, পিঁপড়া বোঝে চিনির কি দাম, ও বানিয়াই চিনে সোনা। মাটির প্রেমের মূল্য কে জানে, ও হায় রে মাটির প্রেমের মূল্য কে জানে। ধরায় আছে কজনা, ধরায় আছে কজনা, সেজন মানিক চেনে না, যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না। আত্মিক প্রেম, গানের মধ্যে একটা আত্মিক প্রেম ভেসে ওঠে না? গান যে আমাদেরকে কতটা আত্মার প্রেম দেয়, আনন্দ দেয়, সেটা মানুষকে পথ চলার প্রতিটি পদক্ষেপে বোধহয় আমরা বুঝতে পারি। সেটাও একটা আছে। আর সমস্ত ক্লান্তি, দুঃখ, কষ্ট। মানে কষ্ট গানের মধ্যে আসলে গান মানে তুমি গানের জোয়ার আমাদের আনন্দের একটা জোয়ার নিয়ে আসে। তো আমরা একদম সময়ের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা তোমার আরো একটি শেষ গান শুনবো। শেষ গান শোনার আগে তুমি আমাদের দর্শকদের কিছু বলতে চাও? দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেক কষ্ট করে আমাদের সাথে সময় দিয়েছেন। আর অসংখ্য ধন্যবাদ নন্দন টিভিকে, যারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, আমাকে গান করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কামনা করি নন্দন টিভি অনেক প্রসিদ্ধ হোক, সমস্ত শিল্পীরা এখানে সুযোগ পাক। এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম তাদের জন্য। আমি নন্দন টিভির জন্য অনেক শুভকামনা করি। তো তোমার শেষ গানটি শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যেতে চাই। হ্যাঁ, তুমি তো শুনেছ আমি কুষ্টিয়ার মেয়ে, তো লালন সঙ্গীত একটা যদি না করি তাহলে তো মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। তো আমি একটা লালন গীতি করার চেষ্টা করছি। খুবই পরিচিত একটা গান। লালন দিয়ে আমরা শেষ করি আজকের এই অনুষ্ঠানটি। ঠিক আছে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আটে কুঠুরি নাই দরজা আটা, মধ্যে মধ্যে ঝড়কা কাটা। আটে কুঠুরি নাই দরজা আটা, মধ্যে মধ্যে ঝড়কা কাটা। তার উপরে সদ
আসে যায়। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন কাঁচা পড়বে খসে, কোন দিন কাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে কয় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়।